আজকে আবার আমি শুরু করছি ক্লাস 6-এর কোষে দেখি 7-এর বড় থেকে ছোট মানের অধক্রম। এই সংখ্যাগুলো আছে 10-এর 3টে আই, পেজ নাম্বার 95। আচ্ছা, কি আছে 10-এর 3টে আই? না, এই সংখ্যাগুলোকে আগে আমি কি করব, গুণ করে নেব। 0.9 আর 0.2 যদি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? 9 দুগুণে 18, 8, একটা নেমে গেল, তাই তো। এবার হচ্ছে 9 0 0 0 0 0, তাহলে 8 হলো, 1 হলো, 0 হলো, দুটোর পর তাহলে এইটা হবে, তাই তো। তাহলে আমাদের এটাতে কি দাঁড়াচ্ছে? 1.018। এটা আগে আমি সব কটা করে নিই, তারপর দেখাচ্ছি, কোনো লিখে নিই। 0.2, তাহলে এটা করলে কত হবে? 18/100 হবে, যেহেতু দুটোর পরে পয়েন্ট আছে। 18/100, এটা হবে কত? 9/10। এটা হবে কত? 2/10। তাহলে এবার সব কটা কী করবো? 100, 10 আর 10 সব কটা লসাও করলাম, তাই তো। 10 দিয়ে করলে 10 10-এ 100, 1 1, তাহলে 10 10-এ 100ই হবে। তাহলে এবার আমি যদি সাজাই তাহলে কিভাবে সাজাবো? 18/100 ইন্টু কী হবে? 10 হবে, কারণ 10 10-এ 100। তাহলে এটা কত হলো? এইগুলো তো বেরিয়ে গেল। এবার এটা কত হচ্ছে? 180/100, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে 100। আচ্ছা, এটা 100 ছিল, এটা 1 হবে, সরি, এটা 1 হবে। তাহলে 18/100, ঠিক আছে, এটাও 1 হবে। এটা যেহেতু 100 ছিল, এটা 1 হবে। 100-কে 100 দিয়ে করলে 100ই হয়, তাই না? 1 হবে, এটা বোঝা গেল। এটা 1 কিন্তু, ঠিক আছে। তাহলে 18/100 এটা হলো। আচ্ছা, এবার এটা কত হবে? 9/10। 9/10 মানে কত? 10 10-এ 100, এখানে তাহলে 10 গুণ হবে। তাহলে এটা হচ্ছে 9 10-এ 90/100। আর এটা দেখাচ্ছি, এটা হচ্ছে 2/10 আছে, তাহলে এটাও 10 হবে। তাহলে এটা কত হবে? 20/100। যদি আমরা সেইভাবে সাজাই, সুতরাং কি সাজালে কি হবে? কোনটা বড় দেখাচ্ছে? 90/100। তার মানে 0.9টা হচ্ছে সবার কি? 0.9টা হচ্ছে বড়, তাই তো। 0.9 বড় চিহ্ন এরকম হয়। তারপরে কি আছে? 20, তার মানে হচ্ছে 0.2। 0.2, তারপরে আছে এই সংখ্যাটা, এই যে গুণের এই সংখ্যাটা, বোঝা গেল। কমা দিয়ে করলেও হয়, এরম আমি একবারে দেখিয়ে দিচ্ছি, বোঝা গেল। আচ্ছা, তাহলে আমাদের এইটাই কি হলো? এটাই অ্যান্সার হলো, এইটা। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এটার সাথে আবার এটা গুণ করব। 0.8 গুণ করলে কি হয়? 4 8 32, 2 3 আর 3টা নেমে গেল। 4 0 0 0 0 0 2 3 0, পয়েন্ট দুটোর পর এখানে হবে, তাই তো। তাহলে এটা আমার কত দাঁড়াচ্ছে? 0.32 মানে 32 কত? 100। এটা হবে কত? 0.4 আছে, তাহলে 4/10। এটা কত হবে? 0.8 আছে, তাই তো। 8/100। এবার আমি যদি সব কটাকে লসাগু করি, 8/10, সরি, এটা 8/10, সে আবার একই দাঁড়াচ্ছে। 10 দিয়ে যদি করি একই দাঁড়াচ্ছে, তাহলে কত হবে? 100 হবে। আবার সেই আগের সিস্টেম। তাহলে কত হবে? 32/100 ইন্টু, তাহলে কত দাঁড়াচ্ছে? এটা হবে 1, তাহলে 32/100। তাহলে এটা একটা আমার বেরিয়ে গেল। এবার নেক্সটটা কত হবে? নেক্সটটা 4/10 আছে, তাই এটা 10, এটাও 10 হবে, তাহলে 40/100, বোঝা গেল। আর এটা কত আছে? 8/10 ইন্টু 10, তাহলে 80/100, ঠিক আছে। তাহলে আমি যদি এবার সাজাই তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? আমার সাজালে বড় থেকে যদি ছোট সাজাই সেক্ষেত্রে কি হবে? বড় কোনটা হবে? 80, তার মানে হচ্ছে 0.8, তাই তো। সুতরাং এটা কি হবে? 0.8 এটা বড়। তারপরে কে দাঁড়াচ্ছে? তারপরে 0.4, এটা 0.4, তারপরে কোনটা আছে? এই দুটো গুণের সংখ্যা ইন্টু এটা 0.8, ঠিক আছে। এটাই তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখাচ্ছি। নেক্সট অঙ্কে আবার সেই একই রকম আছে, এই দুটো আবার আগে গুণ করে নেবো। 1.2, 1.5 দুটো যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে কী হবে? 5 দুগুণে 10, 5 1-এ 5 আর 1-এ 6, তাই তো। 5, এবার হচ্ছে 2 1-এ 2, 1 1-এ 1, ঠিক আছে। 2 1-এ 2, 1 1-এ 1, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? 0, 6 2 8 হলো, 1 দাঁড়ালো, তাই তো। আচ্ছা, তাহলে আমাদের পয়েন্টটা কার পর দেখতে হবে?
পয়েন্টটা কার পর হচ্ছে, তাহলে পয়েন্টটা হবে এইখানে হবে। তাহলে 1.80 ইকাল টু তাহলে কত হবে 180/100 হবে এটা। আচ্ছা এটা করলে কত হবে 1.2, তার মানে হচ্ছে 12/10 হবে। এটা কত হবে 1.5 ইকাল টু 15/10 হবে। ঠিক আছে, তাহলে এগুলো সব হলো 15/10 হবে। এবার এইগুলোকে আবার যদি আমি লসাগু করি, লসাগু করলে কত দাঁড়াচ্ছে, এই যে 110 আবার 10, তাই না? তাহলে আমার দাঁড়াচ্ছে কত 10 10 100 1 1, তার মানে 100ই দাঁড়াচ্ছে। আবার সেই আগের মতো নিয়ম 100/180/100 ইকাল টু 1 ইন্টু 1, 180/100। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট অঙ্কটা কি আছে 1.2, 1.2 মানে 12/10 ইন্টু 10, তার মানে হচ্ছে কত 120/100। এটা একটা হলো, এটা একটা হলো। ঠিক আছে, আবার নেক্সটটা যাচ্ছি 15/10, 15/10 ইন্টু 110, তার মানে হচ্ছে 150/100। এবার আমায় দেখতে হবে কোনগুলো, সুতরাং কোনগুলো সবচেয়ে বড় কোনটা, বড় হচ্ছে এইটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে এইটা সবচেয়ে বড়, তাই তো? সবচেয়ে বড় কোনটা পদক্রমে যদি সাজাই, এটা তারপরে ওটা তারপরে এটা। আচ্ছা তাহলে আমাদের সংখ্যাটা কি লিখতে হবে 1.2 ইন্টু 1.5, এরকম বড় চিহ্ন দিলাম। তারপরে কোনটা লিখতে হবে 180, 180 মানে কত 1 পয়েন্ট, আচ্ছা 180 তো হয়ে গেল। তারপরে কে আছে 150 আছে, মানে এটা আছে 1.5, 1.5। তারপরে কে আছে, তারপরে আছে 1.2, 1.2। ঠিক আছে, হয়ে গেল আমাদের এই অঙ্কটা। এবার নেক্সট অঙ্কে যাচ্ছি, আবার এই দুটো সংখ্যাকে গুণ করব। এই দুটো সংখ্যাকে গুণ করলে কি হবে 3 4 12 2, 4 2 8 আর 1 9। আচ্ছা 3 2 6, 2 2 4 হলো, 2 নামলো, তারপর 10 11 12 13 14 15 5 হলো, হাতে 1 4 1 5। তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে, পয়েন্টটা এখানে দাঁড়াচ্ছে, তাই তো 552। তাহলে এখানে আবার করছি 5.52 ইকাল টু, তাহলে কত দাঁড়াচ্ছে, এই যে এটা বাই 100 হচ্ছে, এটা কত হবে 2.3, তার মানে 23/10 হচ্ছে। এটা কত হবে 2.4 মানে 24/10 হচ্ছে। আবার যদি আমি এগুলোকে লসাগু করি একই ব্যাপার হবে, তাই না? তাহলে আমাদের 100ই আসবে লসাগু, আগের মতোই। ঠিক আছে, 10 10 100, আর এটা হচ্ছে 1, তার মানে 100ই হবে। তাহলে এবার আমাদের কি করব না 552 ইন্টু 1, হ্যাঁ তার মানে হচ্ছে 552ই হবে, বাই হচ্ছে 552/100 হবে। নেক্সট অঙ্কেটা যাচ্ছি 23/10 ইন্টু 10, তাহলে এবার এটা করলে কত হবে 230/100 হবে। ঠিক আছে, আচ্ছা তারপর নেক্সট অঙ্কটা হচ্ছে কত 2.4 মানে 24/10, 24/10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে হচ্ছে কত 240/10, এই 100 সরি। এবার তাহলে আমরা যদি অধক্রমে সাজাই, তাহলে আমাদের অধক্রমে সাজালে কোনটা কি দাঁড়াচ্ছে, কোনটা বড় দেখে বোঝাই যাচ্ছে এটা সবার প্রথমে এটা বড়, তাই তো? তাহলে আমাদের এরমভাবে সুতরাং কি হচ্ছে এখানেই দেখিয়ে দিচ্ছি 2.3 ইন্টু 2.4, অধক্রমের চিহ্ন এরকম হয়। ঠিক আছে, নেক্সট অঙ্কটা কে আছে 240, তার মানে হচ্ছে 2.4, 2.4 হবে নেক্সট হয়, তাই তো? সাজালে কত হবে 2.4, তারপরে 2.4, তারপরে যদি সাজাই বড় থেকে এরম বড় চিহ্ন দিলাম, তাহলে কত হবে 2.3। আমাদের অ্যান্সার এইটা বেরিয়ে গেল। ঠিক আছে, এই অঙ্কের জন্য এই অ্যান্সার করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ব্যাস।